আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দিন আগে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন এবং সেই সফরে একটা চমক দেখিয়েছেন। যেভাবে তিনি বাংলাদেশের মধ্যেও চমক দেখাচ্ছেন, বাংলাদেশের মানুষের মন জয় করেছেন এবং এখন সেই বিদেশে গিয়েও মানুষের মন জয় করে এবং সেখানে তিনি একটা চমক দেখিয়েছেন। কি সেই চমক? সেই চমক হচ্ছে তারেক রহমান মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করেছেন এবং দুই দেশের মধ্যে কিভাবে একটা ভালো সম্পর্ক রয়। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা শ্রমবাজারের দিকে একটা সংকট রয়েছে, যেই কারণে বাংলাদেশের যেই শ্রমিকেরা যারা কাজ করার জন্য আগ্রহী, মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু তারা যেতে পারছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে এবং বাংলাদেশের অনেক শ্রমিক মালয়েশিয়াতে তারা কারাগারে বসবাস করছেন, তাদেরকে কারাগারে রাখা হয়েছে। আবার অনেকেই অবৈধভাবে সেখানে কাজ করছেন, কিন্তু বাংলাদেশে আসতে পারছেন না। কিন্তু তারেক রহমান সে বিষয়ে বৈঠক করেছেন, সে বিষয়ে আলোচনা করেছেন যে বাংলাদেশে যে সকল প্রবাসী আছে, বর্তমানে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার জন্য, আর যারা কারাগারে আছে তাদেরকে যাতে দেশে পাঠানো হয় এবং তার জন্য তারেক রহমান আকুল আবেদন জানিয়েছেন। এবং বাংলাদেশ থেকে যাতে অনেকগুলো শ্রমিক নেই এবং বাংলাদেশের মানুষ যাতে মালয়েশিয়ায় এসে কাজ করতে পারে, তার জন্য সেই সরকারকে আবেদন জানিয়েছেন এবং তার প্রতি বিনয়ী হয়ে তিনি বলেছেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কি বৈঠক হয়েছে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার প্রশংসা করছে। আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটি ভেরিফাই ফেসবুক থেকে একটা গান ভাইরাল হয়েছে। সেই গানটা হচ্ছে আমার বন্ধু মহাজাদু জানে। তার মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড়, অনেক একটা কথা বলা যায় সিনিয়র। তারেক রহমান কিন্তু অনেক জুনিয়র হবে, কিন্তু তারপরেও তাকে বন্ধু সম্বোধন করে একটা গান যখন সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক ভেরিফাই যখন এই গানটা ভাইরাল হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে খুব আলোচনা চলছে। দর্শক, আমি আপনাদের সেই গানটা অবশ্যই শোনাতে চেয়েছিলাম বা শোনার জন্য চেষ্টা করেছি, কিন্তু ভিডিওতে ইউটিউব যে ভিডিও আছে সেই ভিডিওর নিয়ম অনুযায়ী, নীতিমালা অনুযায়ী কপিরাইটের কারণে আসলে আমি সেই ভিডিওটা দিতে পারি নাই। কিন্তু তারেক রহমান যেই বিশেষ করে ম্যাজিকগুলো দেখাচ্ছেন, তারেক রহমান মাত্র 4 মাস হচ্ছে সরকার গঠন করেছে এবং সেই 4 মাসেই বাংলাদেশের অলিতে গলিতে তিনি ঘোরাফেরা করছেন এবং বাংলাদেশের মানুষের কাছে যেভাবে তিনি জনপ্রিয় হচ্ছেন, বাংলাদেশের মানুষের মনকে যেভাবে তিনি জয় করছেন, ঠিক একইভাবে আজকে বিদেশের মাটিতেও তিনি মন জয় করেছেন এবং বিদেশের মাটিতেও তিনি সুনাম পাচ্ছেন। যেখানে মালয়েশিয়ার একটা উন্নত দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী যখন একটা তার নিজের ভেরিফাই ফেসবুকে যখন এই গানটা তিনি বাজে সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে তারেক রহমান তার একজন ঘনিষ্ঠ বন্ধু, এবং তারেক রহমান যেই ধরনের কথাগুলো বলেছে, যেইভাবে আলোচনা করেছে, তার প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুগ্ধ হয়ে গেছেন। যে কারণে বয়সে অনেক ছোট হলেও তাকে বন্ধু সম্বোধন করেছেন। আসলে এমন কিছু ব্যাপার হয় যে আপনারা যদি স্কুল কলেজে অনেক লাইফে পড়াশোনা করেন, সেই পড়াশোনার ক্ষেত্রে দেখবেন যে অনেক সিনিয়র যারা আছেন এবং অনেক জুনিয়র, তাদের সাথে যখন একটা ওঠা বসা হয়, যখন একটা ভালো সম্পর্ক তৈরি হয়, তখন দেখা যায় যে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় এবং সেই বন্ধু যে একসাথে পড়াশোনা করে সমবয়সী, তাদের সেই বন্ধুর চেয়েও ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় একজন সিনিয়র আর একজন জুনিয়র যখন একসাথে চলাফেরা করে। কিন্তু ঠিক সেম তারেক রহমানের সাথে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে ঘটনাটা ঘটলো, সেম একই ঘটনা ঘটেছে। আজকে তারেক রহমানের যে আচার আচরণ, কথাবার্তা সবকিছুই মুগ্ধ হয়েছেন সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে ওয়াইফ এবং তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওয়াইফ, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বিভিন্ন জায়গায় দৃশ্যগুলো দেখাচ্ছেন যে মালয়েশিয়ার কোন জায়গায় কেমন সৌন্দর্য, পরিবেশ কেমন এবং শ্রমিকেরা কিভাবে কাজ করে, বিভিন্ন কিছু সেখানে তিনি ঘোরাফেরা করেছেন এবং সেখানে তাদের সেই বিষয়ে কথা বলেছেন। এবং তারেক রহমানের সেই মালয়েশিয়া সফরই ছিল প্রধান যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাথে এবং মালয়েশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক হয় এবং বাংলাদেশের যারা যে শ্রমিকরা মালয়েশিয়া যেতে আগ্রহী, তাতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন মালয়েশিয়ায় বাংলাদেশের লোকগুলা যেতে পারে
সেই জন্য তারেক রহমানের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য, এবং তারেক রহমানও চাচ্ছে যেহেতু এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মধ্যপ্রাচ্য এবং এশিয়া মহাদেশ এইগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি যে মালয়েশিয়াও কিন্তু একটা শ্রমবাজারের বড় প্রজেক্ট বলা যায়, যে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যান্য যে সফরগুলো ছিল সেগুলোও কিন্তু বাদ দিয়ে বিশেষ করে মালয়েশিয়ার সফরটা তিনি গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছেন, এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার আচার আচরণের কথাবার্তায় আসলে মনটা জয় করেছেন। আজকে তারেক রহমান যেইভাবে তিনি ম্যাজিক দেখালেন বাংলাদেশে, ঠিক একইভাবে আজকে সেই মালয়েশিয়ায় তিনি ম্যাজিক দেখাচ্ছেন। আজকে তার কারণে বাংলাদেশের মানুষের কাছে তিনি প্রশংসিত হচ্ছেন যে একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাইরে দেশে গিয়ে এতটুকু সম্মান পেয়েছে, তাকে যেভাবে সেলুট জানিয়েছে, তাকে যেভাবে মানে তাদের দেশের যে বাহিনী তাকে যেভাবে স্বাগত জানিয়েছে, যেইভাবে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, এটা আসলেই একটা গৌরবের বিষয় যে বাংলাদেশের একটা নতুন সরকার মাত্র অল্প দিন হচ্ছে ক্ষমতায় গ্রহণ করেছে, মাত্র 4 মাস হয়েছে ক্ষমতায় গ্রহণ করেছে। এই 4 মাসের মধ্যেই তিনি দেশে বিদেশে যেইভাবে মানুষের মনকে কেড়ে নিয়েছেন, বিশেষ করে এরপর থেকে তিনি মালয়েশিয়া থেকে তারপর তিনি চায়নায় গিয়েছেন, এবং চায়নাতেও একটা যাতে চায়না দেশের সাথে একটা ভালো সম্পর্ক হয় তার জন্য কিন্তু তারেক রহমান চেষ্টা চালাচ্ছে। আজকে তারেক রহমান যেইভাবে তিনি এগিয়ে যাচ্ছেন, যেভাবে মানুষের দেশ বিদেশে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে, হয়তো তারেক রহমান এইভাবে যদি তিনি চলতে থাকেন, একসময় দেখা যাবে তিনি তার মায়ের যে জনপ্রিয়তা ছিল, তার মায়ের যে জনপ্রিয়তা মানুষের মধ্যে এখনো আছে, ঠিক একইভাবে তারেক রহমানের কিন্তু একসময় মানুষের মনে এবং মানুষের হৃদয়ে মানুষ তাকে ধারণ করবে, কারণ তারেক রহমান থেকে মানুষ ভালো কিছু শিক্ষা পেয়েছে। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।